হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা, আমিও ভালো আছি। আজকে আমি বানাবো চিকেন পকোড়া। চিকেন পকোড়া বানানোর জন্য আমি যেই জিনিসগুলো নিয়ে নিয়েছি সেইগুলো আমি একটা একটা করে তোমাদের বলে দিচ্ছি। এখানে হচ্ছে চিকেন, বোনলেস চিকেন 500 গ্রাম আমি নিয়েছি। আর এখানে আমি একটা পেস্ট করে নিয়েছি। একসঙ্গে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা একসঙ্গে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এটা আছে কর্নফ্লাওয়ার, একটা ডিম রয়েছে, কাসুরি মেথি পাতা, লঙ্কার গুঁড়ো, লবণ, আর এইটা চাইনা সল্ট, যেটা আমরা টক চিনি নামে জানি। এইটা হচ্ছে চাট মশলা, আর এইটা হচ্ছে গোলমরিচ, আর এটা জোয়ান। আর এখানে আছে ভিনেগার, সাদা তেল আর সয়া সস। এইগুলো দিয়ে আমি আজকে পকোড়া বানাবো। দেখতে থাকো বন্ধুরা। একে একে করে সব দিয়ে দেবো। লবণ, পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো অল্প দেব, কারণ আমার এই পেস্টটাতে কাঁচা লঙ্কা দেওয়া আছে। অল্প চাইনা সল্ট, একটু চাট মশলা, ব্ল্যাক পেপার, আর জোয়ান দিয়ে দিচ্ছি। এবার আমি সয়া সস দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। আমি এখানে ভিনেগারটা দিতে ভুলে গেছি। ভিনেগার দিয়ে দিচ্ছি। এবার আমি সেই পেস্টটা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ মিক্সড করা যেটা ছিল সেইটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিয়েছি কিছুটা, আর একটু দিয়ে দিচ্ছি। কাসুরি মেথি অল্প দিয়ে দিচ্ছি একটু। দিয়ে এবার আমি এটাকে হাত দিয়ে মিক্সড করব। খানো হয়ে গেছে। এখানে আমি বেসন ইউজ করিনি আর জলও দিইনি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টা। তোমাদের কাছে যদি এর বেশি যদি টাইম থাকে আরও ভালো হয়, কিন্তু আমার কাছে 1 ঘন্টায় টাইম আছে, তার জন্য আমি এটা 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। তারপর 1 ঘন্টা পর তোমাদের সামনে এসছি আবার। হ্যালো বন্ধুরা, এই দেখো 1 ঘন্টা পর চলে এসেছি। চিকেনটা এইভাবে দেখতে হয়েছে। এইবার আমি আগে থেকেই গ্যাসটা জেলে ননস্টিকের একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আর ডিমটা আমি কিছুক্ষণ আগে ডিমটা মাখিয়ে নিয়েছি। এইবার আমি এক একে করে পকোড়াগুলো ভাজবো।
কিছুক্ষণ আমি ভেজে দেবো, যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হয় আর ভালোভাবে ভাজা হয়। আর পকোড়া ভাজার সময় সবসময় গ্যাসের আঁচটাকে এক ভাব রাখবে না, মাঝে একটু বাড়িয়ে দিবে, আবার একটু মিডিয়াম করে দিবে, আবার মাঝে একটু স্লো করে দেবে। এইভাবে করে করে চিকেনটা যতক্ষণ না সেদ্ধ হয় ভাজা হয় ততক্ষণ আমি এইভাবে ভেজে নেব। আর না হলে যদি গ্যাসের আঁচটা যদি বেশি থাকে তাহলে উপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা হয়ে থাকবে। এইভাবে আস্তে আস্তে করে আমি ভেজে নেব। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখো বন্ধুরা, আমার পকোড়াগুলো কত সুন্দর ভাজা হয়েছে, দেখো ভেতর থেকেও কত সুন্দর ভাজা হয়েছে, চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। এরকম আস্তে আস্তে করে গ্যাসের আঁচটাতে কমিয়ে বাড়িয়ে আস্তে আস্তে করে ভাজলে চিকেন পকোড়া ভেতর থেকেও খুব সুন্দর সেদ্ধ হবে, ভাজা হবে, আর উপরেও খুব সুন্দর দেখতে লাগবে ভাজা হয়ে। এবার এগুলো আমি নামিয়ে নেব। সন্ধ্যাবেলা যদি এরকম পকোড়া কফি বা চায়ের সঙ্গে পরিবেশন করে যদি খাওয়া হয় বন্ধুরা, জাস্ট ফাটাফাটি। সবাই আমার মতো বানিয়ে ঘরে ট্রাই করবে, দেখবে খুব সুন্দর লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর কমেন্ট করবে কেমন হয়েছে। আর সবাই আমার পাশে থাকবে আর শেয়ার করে দেবে ভিডিওটা ভালো লাগলে। আজকের মতো টাটা, বাই।